55,000 টাকা দিয়ে যারা গেমিং এবং এডিটিং পিসি বিল্ড করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। বাজেটের মধ্যে কিভাবে আপনারা সব থেকে কম খরচ করে বেস্ট পারফরমেন্স দিয়ে একটা পিসি বিল্ড করবেন তা আমি সম্পূর্ণভাবে তুলে ধরব আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন টেক অ্যান্ড বিল্ড, আমি রাকিব আছি আপনাদের সাথে। এই বিল্ডে প্রসেসর হিসেবে থাকছে Ryzen 7 5700X। কেন এই প্রসেসরটি রাখা হয়েছে? এই প্রসেসরটি রাখার মূল কারণ হচ্ছে 8 কোর অ্যান্ড 16 থ্রেডের একটা বেস্ট হাই পারফরমেন্স প্রসেসর। এই প্রসেসর দিয়ে আপনি মাল্টিটাস্কিং থেকে শুরু করে হেভি এডিটিং, রেন্ডারিং এবং হাই পারফরমেন্সের গেমগুলো খুব অনায়াসে খেলতে পারবেন। এছাড়াও এই প্রসেসর দিয়ে বাকি যে কোনো কাজ বর্তমান সময়ে খুব অনায়াসে করা যায়। অনেকেই হয়তো বলবেন এই প্রসেসরটা একটু ব্যাকডেটেড, কিন্তু তারপরেও এই প্রসেসরটা কিন্তু যথেষ্ট পারফরমেন্স দিতে পারে। আর আমরা এই প্রসেসরের সাথে মাদারবোর্ড হিসেবে রেখেছি কালারফুলের ব্যাটেল AX B450MK। এখন অনেকেই ভাবতে পারেন এই মাদারবোর্ডটা কেন রাখা হলো। কেননা এই মাদারবোর্ডটার প্রাইস সব থেকে বাজারে কম দামে পাওয়া যাচ্ছে এবং আপনার পারফরমেন্সটাও অন্যান্য মাদারবোর্ডের মতোই ঠিক দেবে এই বাজেট রেঞ্জে। এখন আপনাদের কাছে যদি বাজেট আরও বেশি 3-4 হাজার টাকা বেশি থাকে, তাহলে দেখা যাচ্ছে B550 সিরিজের মাদারবোর্ড নিতে পারেন। এই মাদারবোর্ডের কম্পিটিটর হিসাবে রয়েছে আরও MSI, এরপরে গিগাবাইট, কিন্তু এগুলোর দাম 1-1.5 হাজার টাকা বেশি, যে কারণে এই মাদারবোর্ডটি এখানে রাখা হয়েছে। এরপরে আসা যাক, এই মাদারবোর্ডের সাথে আপনি যেই প্রসেসরটা পেয়ার আপ করলেন এর সাথে কিন্তু কোনো স্টক কুলার আসে না। তো আপনাদের অবশ্যই এই দিকে খেয়াল রাখতে হবে যে স্টক কুলার হিসেবে আপনারা একটা ভালো কুলার বাজার থেকে কিনবেন। কোন কুলারটা কিনবেন? আমি এখানে এই বিল্ডের সাথে রেখেছি ডিপকুলের AG400 Max। হয়তোবা আপনারা বাজারে এর থেকে কম দামেও অনেক ধরনের কুলার পেয়ে যাবেন, হয়তোবা 700 থেকে 1000 টাকার মধ্যে, কিন্তু আমার মতে প্রসেসরকে ঠান্ডা রাখতে পারলে বেশি ভালো পারফরমেন্স পাওয়া যায়। সেই জন্য এই কুলারটা ব্যবহার করা হয়েছে। এই কুলারটার প্রাইস অ্যারাউন্ড আপনার 2000 থেকে 2500 টাকা মতো, এর মধ্যে আপনারা কুলারটা পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা এই প্রসেসর দিয়ে যদি বিল্ড করে থাকেন তাহলে একটা ভালো কুলার দেওয়ার চেষ্টা করবেন, কেননা এই প্রসেসর আমি নিজেই ব্যবহার করি। এই প্রসেসরটা অনেক বেশি গরম হয়। এরপরে আপনারা যদি বলেন স্টোরেজ হিসেবে, এখানে রাখা হয়েছে মিফি ব্র্যান্ডের Gen 3 একটা NVMe 256GB SSD। এটার বর্তমান মার্কেট প্রাইস 2300 থেকে 2500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আমি যেটা বলবো, আপনারা যদি এডিটিং এবং গেমিংয়ের জন্য পিসিটা বিল্ড করে থাকেন তাহলে অবশ্যই 1TB অথবা 512GBর একটা SSD নেবেন, কেননা বর্তমান সময়ে আপনার 256GB উইন্ডোজ দিতে গেলে কিন্তু একটা সময়ে এগুলা ভরপুর ভরে যায়। তো আপনারা চেষ্টা করবেন প্রাইমারি একটা এবং সেকেন্ডারি একটা রাখার জন্য, যেটাতে আপনি গেম অথবা আপনার কাজের ফাইলগুলো রাখতে পারবেন। এই বিল্ডে আমরা রেখেছি প্যাট্রিয়ট ভাইপারের স্টিল 16GB DDR4 র্যাম। এই র্যামটি অনেকাংশে বেশ ভালো পারফর্ম করে, 32 মেগাহার্জের একটা র্যাম। এর থেকে আপনারা কম দামে অথবা
এর থেকে ঊর্ধ্ব দামে গেলে কিছু ব্র্যান্ডের র্যাম পেয়ে যাবেন, কিন্তু আমার কাছে এটা সামঞ্জস্যপূর্ণ মনে হয়েছে, যে কারণে এই র্যামটা এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এই বিল্ডে পুরো সিস্টেমকে পাওয়ার আপ করবে ডিপকুলের PF500X, একটা নন মডিউলার পাওয়ার সাপ্লাই, এবং এটা কিন্তু 80+ ব্রোঞ্জ সার্টিফাইড। আপনারা পিসি বিল্ড করার সময় খেয়াল রাখবেন যেন তেন পাওয়ার সাপ্লাই না নিয়ে একটা ভালো মানসম্মত পাওয়ার সাপ্লাই কেনার। আর এই পাওয়ার সাপ্লাইটার অ্যারাউন্ড দাম পড়বে আপনার 4000 থেকে 4500 টাকা। ওয়েল, এই সব কিছু কম্পোনেন্টকে আমরা একসাথে রাখার জন্য একটা কেস ব্যবহার করেছি, আর এই কেসটা হচ্ছে ম্যাক্সগ্রেন 350 মিড টাওয়ার। এই কেসটার প্রাইস বাজারে গেলে আপনারা 3500 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আচ্ছা, সবশেষে আসে এখানে, যেহেতু এই বিল্ডে বা এই প্রসেসরে কোনো ধরনের ইনবিল্ট গ্রাফিক্স কার্ড নাই, তো আমাদের চেষ্টা করতে হবে একটা বাজেট ফ্রেন্ডলি গ্রাফিক্স কার্ড খোঁজার, যেটা এডিটিং এবং গেমিংয়ের দিকে সব থেকে ভালো পারফর্ম করবে, এবং সেটা অবশ্যই যেন আমাদের বাজেটের মধ্যে হয়। তো সেই সব কিছু বিবেচনা করে আমরা এখানে রেখেছি পেলাডিনের RX 5500 XT 8GB DDR6 একটি গ্রাফিক্স কার্ড। এখন অনেকেই ভাবতে পারেন এই গ্রাফিক্স কার্ডটা কেন রাখা হয়েছে, এটাও 8GB, আবার RX 580ও 8GB। তবে আপনারা অনেকেই হয়তো জানেন RX 580 একটি ছদ্মবেশী RX 570, যে কারণে এই RX 5500 XT রাখা হয়েছে। অবশ্য একটা জিনিস আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন যে RX 580 এবং RX 5500 XTর মধ্যে পার্থক্য কতখানি। এই দুইটা কার্ডের মধ্যে কিন্তু একটা বিশাল পার্থক্য আছে। তবে ভবিষ্যতে আপগ্রেড করার জন্য আমি বলবো আপনারা এখানে হতে পারে দেখাচ্ছে ইন্টেল আর্ক অথবা এনভিডিয়ার যে কোনো একটা জিপিইউ আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় আপনারা এখান থেকে যদি RX 5500 XT কিনতে না পারেন, তবে RX 580 দিয়ে শুরু করতে পারেন। RX 580 দাম অ্যারাউন্ড আপনার 11,500 থেকে 12,000 টাকা, আর এই 5500 XTর দাম প্রায় 17,000 থেকে 18,000 টাকা। তো এই বাজেটে এটাই ধরা হয়েছে। আপনারা যারা এর থেকে যদি বেশি বাজেট বাড়াতে পারেন, দেখা যাচ্ছে আরও 5,000 7,000, তাহলে অবশ্যই ইন্টেল আর্ক নেওয়ার চেষ্টা করবেন, কারণ RTX সিরিজগুলো থেকে কিন্তু ইন্টেল আর্কে বেশি ভালো আপনার পারফরমেন্স দেয় এবং FPS দেয়। তো এটা শুধু গেমের দিকে চিন্তা করলে হবে না, আপনার ভিডিও এডিটিংয়ের দিক থেকেও অবশ্যই চিন্তা করতে হবে। আপনার কাজের ক্ষেত্রে আপনি নির্ভর করে আপনার প্রয়োজন মোতাবেক একটা অবশ্যই গ্রাফিক্স কার্ড অ্যাড করে নিতে পারেন। ওয়েল, তো এই ছিল আজকের আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের জানাবেন, এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এমন আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং টেক অ্যান্ড বিল্ডের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।